অনেক মা আছে সন্তানকে শাসন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সন্তান যা চায় তাই দেয়, ঠিক কিনা? এই যে দেখেন না, সন্তান যদি কয় আমারে ফোন দিতে হবে, অমনিতেই কিছু না বুঝেই ওই মা ওই বাবা কষ্ট করে হোক, যেভাবে হোক, ধান বেচে হোক, সরষা বেচে হোক, ওই সন্তানকে ফোন কিনে দেয়। আবার তা 15-20 হাজার টাকার নিচে ফোন হয় না, ঠিক কিনা? 15-20 হাজার টাকার ফোন নেয়। ওই সন্তান কি করে একটু কি দেখছে? সন্তান কি করে? ওই যে ফ্রি ফায়ার গেম বাই করছে, সবটার নামে না সব সময় বসতে মার 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 বলে, কি বলে না? পড়াশোনা তো নাই, খালি ফ্রি ফায়ার আর বাজছে, ঠিক কিনা? আজকে সন্তানেরা এরকম কথা শুনতে চাচ্ছে না। আচ্ছা বলেন তো, সন্তানদেরকে নষ্ট তো এক পর্যায়ে কিছু মা বাবাই করে, ঠিক কিনা? এখন আবার নতুন ভাষণ দিয়ে যায় আপনাদেরকে, আপনারা জানেন না হয়তো, ফোনের মাধ্যমে যে জুয়া খেলা যায়, কিছু না খেলা যায় জানেন? আপনারা অনেকেই জানেন না বাবা। আপনার সন্তানদেরকে আপনি থামাই দেন। আপনার বাবা হিসেবে আপনার কর্তব্য, সন্তান যখন যা চাবে সেটা করতে দেওয়া হবে না। আজকে অনেক যুবক জেনারেশন দেখেন, এই ফোনের মাধ্যমে 2-4 জন বসে জুয়ার আড্ডায় খেলে, কি খেলে না? তারা এমন পর্যায়ে জুয়া খেলতেছে যে জুয়া খেলতে খেলতে লাস্ট পর্যায়ে জমি বেচা হচ্ছে, উপায় নাই। খেয়াল রাখবেন, এই ফ্রি ফায়ার থেকে আবার জুয়ার ভিতরে গেছে। একই বিছানায় শুয়ে আছেন, কিন্তু ছেলে কি করতেছে? ল্যাপটপ মুড়ি দেয়া জুয়া খেলতেছে অথবা ফ্রি ফায়ার খেলতেছে। এই যুবকদেরকে নিয়ে কোনো আশা করা যায়? এই যুবকদেরকে নিয়ে কোনো রকমের আশা করা যায় না। লাস্টে কি হচ্ছে? বাবার ভিটা বাড়ি বেচে জরিমানা দিতে হচ্ছে, ঠিক কিনা? রাগ করতেছেন বুঝি? আজকে একবারে ইস্তারি করে হালানো, কি কন? আজকে আমার যুবক ভাইরা এতটাই যে নিচু পর্যায়ে চলে গেছেন যে ছাত্র অবস্থায় নিজের পকেট খরচ যে নিজে জোগায় নেবে এটাও শক্তি নাই, মেন্টালিটি নাই। ইয়োর টাইম ইজ ওভার, লেট গো। মৃত্যু ঠিকই এসে যাবে, কিন্তু আমাদের সময়টা ফুরিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? লাইফ ইজ স্লো। তোমার একটাই জীবন, একটাই উদ্দেশ্য। তুমি ফিরে কখনো আর একটা উদ্দেশ্য বা একটা জীবন পাবা না, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রাগ করবেন না, আপনাদের পায়ে হাত ধরে বলে যাই, মা বাবা আপনাদেরকে গর্ব করে, সম্মান করে, মানুষের ভিতর কথা বলে। তো গর্বিত সন্তান যদি হতে চাও, তাহলে অসৎ পথ থেকে সৎ পথে আসো, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে আমি বারবার বলে যাচ্ছি, সময় কখনো হয় না। আমি চিন্তা করছি যে গ্রামে মাহফিল পাই না, তো আজকে যেহেতু সময় পাইছি, আজকে একবার শেষ করে দেওয়া যায়, কি কন? আজকে অনেকেই হয়তো সকালবেলা আমার সাথে কথা বলবে না, হুজুর এইটা কাম করছে। আসলে উচিত কথা যেটা সেটাই বলা দরকার। আজকে বেকারত্বের জীবনের অভাব, পড়াশোনায় খালি করে, বাবার পকেট থেকে টাকা নিয়ে যায়, ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বললেও শুনে নেন। পকেট থেকে, বাবার পকেট থেকে টাকা নেয়, সবার কি করতেছে? বোর্ডিং এ সিট পাড়াঙ্গা হয়ে থেকে পড়াশোনা তো করেই না, ফোন নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? ওই ছাত্র বেকারত্ব জীবন কখনোই থাকতো না। ওই ছাত্র পড়াশোনা অবস্থায় যদি 2টা ছেলেকে পড়াইতো, নিজের পকেটের খরচ তো বাঁচতো, ঠিক কিনা? খালি শুয়ে থাকে, সামথিং একটু পড়াশোনা করে, বাবের টাকা নেয়া লুটায়, ঠিক কিনা? একটা ঘটনা বলি। চারটানে একজন বসে আছে, মিয়ার বাপ আছে, গল্প করতেছেন যে আমার মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে, তাহলে এত টাকা খরচা হয়, পারি না। তো ওই পাশেই আবার ছেলের বাবা বসে আছে, চা খাইতেছে। কি খাইতেছে? চা খাইতেছে। মেয়ের বাবা তো গপ্প করতেইছে, ছেলের বাবা এই কথা শুনে কয়, হ আমি আর কি কমো, আমার সন্তানের জন্য পারতেছি না, আমার সন্তানও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু খরচ হয়ে যাচ্ছে 20,000 টাকা। মেয়ের বাবা কয়, গপ্প করার জায়গা পেলে না? আমার মেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মাসে হয় হইলো 10,000 টাকা, আর তুমি কোথায় যে 20,000 টাকা খরচ হয়, এটা কি করে হইলো? বলতে পারে কি পারে না? আর ছেলের বাবা কইতেছে, তোমার মিয়া যখন হইয়া থাইকা যখন আমার ছেলেকে মিস কল মারে,
তোমার আমার ছেলে লাভ দিয়ে উঠে কয় যে তুমি মিস কল ব্যাক মানে কল কাটিয়ে দিয়ে কয় যে তুমি মিস কলে রাখো, আমি ব্যাক করে দিতেছি। এই কারণে আমার ছেলের 20,000 টাকা খরচ হয় আর তোমার মেয়ের হয় 10,000 টাকা। এই তাহলে আবার গপ্প করো। তাহলে আচ্ছা বলেন তো, ওই বাবার কি গপ্প করা লাগলো, ছেলের বাবার কি গপ্প করা লাগলো? মেয়ে